স্যার পাইপের টিক কিভাবে করতে হয় তাই না? তাহলে আমরা সর্বপ্রথম ডায়া কত আমাদের 90 আমরা ডায়া নিচ্ছি কত 90 হ্যাঁ আমরা যত মন চাও নিতে পারি ঠিক আছে না? আমাদের পাইপের যত ডায়া থাকবো তত ডায়া নিবো। আমাদের পাইপের কতটুকু ডায়া আছে 90 আছে, এই জন্য আমরা 90 নিলাম। জি স্যার তাহলে আমরা বৃত্তের পরিধি বের করবো কিভাবে? এটা কি বৃত্ত না? জি স্যার আমরা সর্বপ্রথম বৃত্তের পরিধি রাখবো না? জি স্যার তাহলে আমরা পরিধি বর্গ করতে হলে কি করতে হয়? পাই ডায়া গুণন পাই পাই, ঠিক আছে? জি স্যার। ডায়ার মান কত 90 গুণন পায়ের মান কত 3.1416 তাই না? কত হয়েছে 282 ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এটা কি বের করলাম? বৃত্তের পরিধি। তাহলে এই যে 282 নিলাম তাই না? জি স্যার 282 এদিকে কত রাখতে থাকবো? ডায়ার মান কত 90 তাই না? জি স্যার এটা আমরা কয় ভাগ করবো? 8 ভাগ 8 ভাগ তাই না? জি স্যার এই যে মিডিল বরাবর দিলাম। ভাগ হয়েছে? জি স্যার তাহলে আমাদের টি এর সূত্র কত? টি এর সূত্র 0.625 টি এর সূত্র এটা তো সবসময় মনে রাখবো, মনে রাখতে হবে। এটা হলো কি মহস্ত বিদ্যা। টি এর সূত্র কত? 0.625 এটা টি এর সূত্র। জি স্যার। টি এর সূত্রের সাথে আমাদের ডায়া গুণন হবে, হ্যাঁ? জি স্যার। আমরা ডায়া ইনটু টি এর সূত্র টি মানে টি এর মান, হ্যাঁ? তাহলে ডায়া কত আমরা 90 গুণন 0.625 0.625 কত হয়েছে 56 56 তাই না? 56। তাহলে আমরা একবার বাদ দিয়ে কি করবো? মানে সিরিয়াল করবো 1 নাকি? এটা বাদ দিয়ে এটা 2 উল্টা পাশে, এই ঘর বাদ দিয়ে এটা 3, এটা বাদ দিয়ে এটা 4, স্যার 2 ঘর বাদ গেল না দুই ঘর বাদ দিয়ে এই ঘর বাদ দিয়ে এটা 2, এই ঘর বাদ দিয়ে এটা 3, এই ঘর বাদ দিয়ে 4, ঠিক আছে? জি স্যার তা আমরা কম্পাসে কি করব? এই যে 56 মিলিমিটার নিব, যতটুকু আছে 56 নিয়ে এখান থেকে কম্পাস ধরে মিডিল বরাবর আসবে আর কি, এরকম একটা দাগ আসবে এরকম, ঠিক আছে? পরে আবার উল্টা পাশে আবার এরকম আসবে।